আপনি ইতিহাস দেখেন, মুসলিমদের হাতে যত আবিষ্কার হয়েছে সবগুলো হয়েছে মুসলমানদের হাতে যখন খেলাফত ছিল। গোটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র হাসিনার হাতে, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, হাসিনা তোমাকে বাংলাদেশে রাখবো না। হাসিনা পলাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, আংশিক দিন আমরা মানি না, পূর্ণাঙ্গ দিন আমরা চাই, কোরআনের উপর আমল করতে চাই, যে বিষয়গুলো রাষ্ট্রের সাথে রাষ্ট্র আমল করবে, রাষ্ট্রে খেলাফত কায়েম করার জন্য মানুষ যদি সব ঐক্যবদ্ধ হয়ে মানুষ যদি নেমে যায়, গোটা দুনিয়ার তাগুত ইচ্ছা করলেও আমাদেরকে রুখতে পারবে না। মূল কাজ হলো একটা জামাত তৈরি করা, একটা জামাত তৈরি করা, যেই জামাত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রসহ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করবে। আজকে সমাজে দ্বীনের যে মেহনতগুলি চলছে, এগুলা পূর্ণাঙ্গ দ্বীনের মেহনত না। বাংলাদেশ খেলাফত মজলিস কি চায়? বাংলাদেশ খেলাফত মজলিস এটাই চায় যে পূর্ণাঙ্গ দ্বীনের কাজ, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত বাংলাদেশের প্রত্যেকটা মুমিনের কানে যেন পৌঁছে। তো মুমিন, তুমি যেই কারণে নামাজ পড়ো, সেই কারণে রাষ্ট্রে দ্বীন কায়েম করতে হবে। তুমি যেই কারণে, যেই আল্লাহর হুকুমের কারণে রোজা রাখো, সেই আল্লাহর বিধানকে রাষ্ট্রে কায়েম করা একই কারণে তোমার জন্য ফরজ। বাংলাদেশ খেলাফত মজলিস এটাই চায়। বাংলাদেশ খেলাফত মজলিস এটাই চায় যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম যদি না হয়, তাহলে একজন মানুষ আল্লাহর কোরআনের উপর আমল করা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করতে চায়। সে বলবে আমান্না, আমি ঈমান আনছি, ওয়াহুম লা ইফতানুন, তাকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। এই আয়াতের উদ্দেশ্য হলো ঈমানের মাসালাই সত্যিকারের মুমিন হলো ওই ব্যক্তি যার ঈমানের মাসআলায় পরীক্ষা আসে। যার ঈমানের মাসআলায় কি আসবে? ঈমানের প্রশ্নে পরীক্ষা আসবে। পূর্বসূরি ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই আয়াতের পরের আয়াত, যে আগে এরকম পরীক্ষা হয়েছে। আল্লাহ পরীক্ষার উপর কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা আল্লাহ জেনেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমানের তাকাজা হলো মুমিন ঈমানের পক্ষে থাকবে, আর তার উপর জেল জুলুম আসবে, তার উপর নির্যাতন আসবে, তার উপর জুলুম নির্যাতন আসবে, কিন্তু সে ঈমানের পথে অটল এবং অবিচল থাকবে। আজকে আমাদের হালাত হইল, আমরা মনে করছি আংশিক দিন নিয়ে আমরা জান্নাতে চলে যাব। এজন্য দিন কায়েমের এই মেহনত বাংলাদেশ খেলাফত মজলিস কি চায়? বাংলাদেশ খেলাফত মজলিস এটাই চায় যে পূর্ণাঙ্গ দ্বীনের কাজ, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত বাংলাদেশের প্রত্যেকটা মুমিনের কানে যেন পৌঁছে। তো মুমিন, তুমি যেই কারণে নামাজ পড়ো, সেই কারণে রাষ্ট্রে দ্বীন কায়েম করতে হবে। তুমি যেই কারণে, যেই আল্লাহর হুকুমের কারণে রোজা রাখো, সেই আল্লাহর বিধানকে রাষ্ট্রে কায়েম করা একই কারণে তোমার জন্য ফরজ। বাংলাদেশ খেলাফত মজলিস এটাই চায়। বাংলাদেশ খেলাফত মজলিস এটাই চায় যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম যদি না হয়, তাহলে একজন মানুষ আল্লাহর কোরআনের উপর আমল করা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করতে চায়। এই কাজের প্রয়োজন আছে না নাই? এই কাজের প্রয়োজন আছে না? প্রয়োজন আছে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই কাজ করে গেছেন। আম্বিয়াদের কাজ তো এটাই যে তারা সমাজের সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করবে। আমাদের দুর্ভাগ্য হলো আমাদেরকে ম্যাক্সিমাম মানুষ মনে করে একটা রাজনৈতিক দল। আসলে রাজনীতি আমাদের এখানে 10%, 90% কাজ হলো
মানুষের দাওয়াতি কাজ, মানুষকে পূর্ণাঙ্গ দ্বীনের প্রতি আহ্বান করার ডাক। আজকে সমাজে দ্বীনের যে মেহনতগুলি চলছে, এগুলা পূর্ণাঙ্গ দ্বীনের মেহনত না, আংশিক দ্বীনের মেহনত। কেউ তালিমের মেহনত করছি আমরা, কেউ তাবলীগের মেহনত করছি, কেউ অন্য মেহনত করছি। প্রত্যেকটা মেহনতই আধুরা। এক মার্কাজ থেকে পূর্ণাঙ্গ দ্বীনের মেহনত করা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা রাজনীতিটা করি, রাজনীতি হলো আমাদের একটা ছোট্ট পার্ট। এই পার্টটাকে আমরা খুব বড় মনে করি, যে কারণে সংগঠন মানে বাংলাদেশ খেলাফত মজলিসকে আমরা বুঝতে ভুল করি, আর রাজনীতি নিয়ে খুব মাতামাতি হয়ে যায়। একটা বড় ধরনের প্রোগ্রাম, রাজপথে থাকা, এগুলা কিন্তু আমাদের মূল কাজ নয়। মূল কাজ হলো একটা জামাত তৈরি করা, একটা জামাত তৈরি করা, যেই জামাত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রসহ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করবে। সেই জামাত তৈরি করার, কারণ জামাত ছাড়া কোনো কাজ হবে না। ইয়াদুল্লাহি আলাল জামাআতি, আল্লাহ রাসূলের ঘোষণা হলো যে কোনো কাজ সাকসেস হইতে হলে আল্লাহর রহমত দরকার, আর আল্লাহর রহমত হলো জামাতের সাথে। একটা সংঘবদ্ধ জীবন লাগবে। আমরা যদি সংগঠিত হতে পারি যে আমাদের একটাই দাবি, আমরা পূর্ণাঙ্গ দ্বীন চাই, এই পূর্ণাঙ্গ দ্বীনের দাবিতে গোটা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, গোটা বাংলাদেশের মুসলমান যদি এক এবং অভিন্ন হয়ে যায়, তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম ছাড়া কোনো পথ আছে? 5ই আগস্টে 4 তারিখ 3 তারিখে তো মানুষ বিশ্বাস করে নাই হাসিনা ভাগবে। হাসিনার হাতে আর্মি, হাসিনার হাতে পুলিশ, হাসিনার হাতে বিজিবি, গোটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র হাসিনার হাতে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, হাসিনা তোমাকে বাংলাদেশে রাখবো না। হাসিনা পলাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, আংশিক দ্বীন আমরা মানি না, পূর্ণাঙ্গ দ্বীন আমরা চাই, কোরআনের উপর আমল করতে চাই, যে বিষয়গুলো রাষ্ট্রের সাথে রাষ্ট্র আমল করবে, রাষ্ট্রে খেলাফত কায়েম করার জন্য মানুষ যদি সব ঐক্যবদ্ধ হয়ে মানুষ যদি নেমে যায়, গোটা দুনিয়ার তাগুত ইচ্ছা করলেও আমাদেরকে রুখতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে এই ঐক্যবদ্ধতা এবং সংঘবদ্ধতা করতে চাই। আমরা চাই কিছু প্রশিক্ষিত মানুষ যারা সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রে, সমাজে, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করবে। আজকের পৃথিবী অনেক অ্যাডভান্স। রাষ্ট্রে দ্বীন না থাকার কারণে কি সমস্যা হচ্ছে? আমরা ইতিহাস বলি গর্বের সাথে, বীজগণিত আমরা আবিষ্কার করেছি, আমরা বিজ্ঞানের এই ফর্মুলা আবিষ্কার করেছি। আপনি ইতিহাস দেখেন, মুসলিমদের হাতে যত আবিষ্কার হয়েছে সবগুলো হয়েছে মুসলমানদের হাতে যখন খেলাফত ছিল। ইতিহাস পড়ে দেখেন, একটা আবিষ্কার, বিজ্ঞান বলেন, বিদ্যা বলেন, জ্ঞান চর্চা বলেন, মুসলমানদের স্বর্ণযুগ হলো যখনই মুসলমানদের রাষ্ট্রে ইসলাম ছিল। যখনই ইসলাম শেষ, রাষ্ট্রে ইসলাম শেষ, মুসলমান আংশিক দ্বীনদারি নিয়ে তারা জান্নাতের চিন্তা করতেছে। দুনিয়াতে আল্লাহ মাফ করলে করতে পারেন, দুনিয়াতে মুসলমানদের আর কোনো শক্তিমত্তা নাই। আজকে 2024 সাল, 1924 সালে তুরস্কে সর্বশেষ একটা খেলাফতের ছিল, খেলাফতে উসমানিয়া। এই খেলাফতকে ধ্বংস করা হয়েছে 1924 সাল। আজকে 100 বছর হয়েছে। এই 100 বছরের মধ্যে মুসলমানদের করণীয় কি ছিল আর করলো কি করছে, এ বিষয়ে তার আগের একটা ঐতিহাসিক কথা বলে আমি আমার কথা শেষ করে দিব।